বাকারার তৃতীয় আয়াতের কথা বলছিলাম। তৃতীয় আয়াতে মুমিনদের যে কার্যক্রম সেটা তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান আনে। ওয়া ইউকিমুনা সালাতা, এবং যারা সালাতকে আদায় করে থাকে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তৃতীয়টা, এখানে বাক্যটা এরকম ছিল যে ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম। ইউনফিকুন নাফাক শব্দের অর্থ হচ্ছে সুড়ঙ্গ। সুড়ঙ্গ নাফাক, যে হামাসের সুড়ঙ্গ আছে না, এটা নাফাক আনফাক, নাফাক বলা হয়। নাফাক মানে কি? সুড়ঙ্গ। সুড়ঙ্গ মানে কি? একদিক থেকে ঢুকা যায় আরেক দিক থেকে বের হওয়া যায়, টানেল বুঝছেন? ফুটা আছে। তো ইনফাক টানেলের মতো, আপনি আয় করবেন আর ব্যয় করবেন। ইনফাক অর্থ কি? আয় ব্যয়। শুধু ব্যয় না, আয় এবং ব্যয়। মানুষ আয় করবে কিসের জন্য? ব্যয় করার জন্য, বুঝছেন? এখানে ইউনফিকুন, তারা ব্যয় করবে, কারা? মুত্তাকিরা। এখানে বাক্যটা ভাগ করা হয়ে গেছে, আগেরটা পরে পরেটা আগে আসছে। তার কিন্তু আগে বলা হয় বালাগার দিক থেকে, বা হসর বসর হবে তখন। অর্থাৎ আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, টাকা পয়সা হোক, পাওয়ার হোক, সম্পদ হোক, যা কিছু আছে, যে রিজিক দিয়েছি, তারা সেখান থেকে সেটা আয় করে এবং সেটা কি করে? ব্যয় করে। এর বেশি করে না, বুঝেছেন? অর্থাৎ তার যতটুকু দরকার ততটুকু কি করে? আয় করে। যতটুকু দরকার ততটুকু কি করে? ব্যয় করে। এর বেশি এক্সিট করে না সে, বুঝেছেন? আমাদের একটু বড় একটা সমস্যা। আমরা কি করি যে যা আয় করি, ব্যয়ের কাছে কি বেশি, বড় বেশি, বুঝেছেন? সামর্থ্য নেই আপনি ফ্ল্যাট কিনতে যাবেন, সামর্থ্য নেই যা কিনতে যাবেন, বুঝেছেন? অযথা আপনি টেনশন করতেছেন। হ্যাঁ, এটা আল্লাহ বলতেছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে আমি তাদেরকে যা রিজিক দিয়েছি, তারা সেখান থেকে ব্যয় করে এবং তাদের যা আয় তার চেয়ে বেশি ব্যয় করে না, বুঝেছেন? তাহলে এখানে কয়টা বৈশিষ্ট্য বলা হচ্ছে? তিনটা। ঈমান বিল গায়ব, ঈমান বিল গায়ব, তারপরে কি? ইকামুস সালাত, তারপরে কি? ইনফাক ফি সাবিলিল্লাহ বিমা রাযাকনাহুম, বুঝেছেন? তিনটা জিনিস। এক নম্বরে কি? ঈমান বিল। দ্বিতীয় কি? সালাহ। ঈমান আর আমল। ঈমান কি? আমল। সূরা ফাতিহা শুরু ছিল কি? ঈমান। আলহামদুলিল্লাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, রব্বিল আলামিন, তাওহীদুর রুবুবিয়্যাহ, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়াস সিফাত। এরপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সব কিছু কথা আসছে, আমরাও কথা আসছে। সূরা বাকারাতেও যে ঈমানদারদের যে অ্যাপ্লাইড যে বৈশিষ্ট্য বলা হচ্ছে, প্র্যাকটিক্যাল যে বৈশিষ্ট্য বলা হচ্ছে, তার প্রথমটা কি? ঈমান বিল গায়ব। তারপরে কি? আমল। আমল বলতে কোনটা? সালাহ। তাহলে ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? সালাহ। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে কি? তৃতীয়টা কি? রিজিক অনুসন্ধান করা। কিন্তু খেয়াল করে দেখেন, আমাদের এক নম্বরে কোনটা? রিজিক। দুই নম্বরে সালাত, তিন নম্বরে ঈমান আসতে পারে না আসতে পারে, এখানে বিষয় আমি চর্চা করতেও পারি, নাও করতে পারি, কিন্তু আল্লাহ ধারাবাহিকতা ছিল কি? ঈমান আগে, তারপরে সালাত, তারপরে রিজিক। আমরা পুরো দেখছি না, সমস্যাগুলো এখানেই হয়। যদিও ওয়াও, আপনারা জানেন ওয়াও ধারাবাহিকতার অর্থ দেয় না, কিন্তু হাসবাল জুমলাতি, বাক্যের ও বাক্য অনুযায়ী, কনটেক্সট অনুযায়ী ও ধারাবাহিকতা অর্থ দেয়। আগে কি করতে হবে? ঈমান, তারপরে কি? সালাত, এবং অন্যান্য আমলগুলো। আসলে মানে যে ঈমান ইসলামের যে আরকান, রুকুনের মধ্যে চারটা না? ইকামাতুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া হাজ্জুল বাইত ওয়া সাওমুর রমাদান। এই চারটার মধ্যে সবচেয়ে বেশি আমরা কোনটা করি? সালাত। সালাত কি? বাকিগুলো কি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিরভাগ ক্ষেত্রে দুইটা আনসার কি কি? সালাত এবং যাকাত। সালাত এবং যাকাত। এখানে সালাত এবং ইনফাক, যাকাত। এখানে আমভাবে ইনফাকের ভিতরে কি আছে? যাকাত আছে, বুঝাইছে? আয় এবং ব্যয় এখানে উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা যদি তাকওয়া অর্জন করতে চাই, সত্যিকারের মুত্তাকি হতে চাই,
তাহলে আল্লাহ যেভাবে দেখিয়েছে সেভাবে চলতে হবে, এর বাইরে চলতে হবে না। আপনারা দেখেন রান্না করার সময় খুব বেশি রান্নার উদাহরণ দিই, এখানে আমাদের কম দিছি রমজান মাস তো যদিও এসব সমস্যা নেই। দেখবেন যে অনেক রান্না বান্না আছে, আপনি যদি যেমন কথার কথা গরু গোশত রান্না, আমার এক বন্ধু একবার গরু গোশত রান্না করতেছে, উনি ঈদের সময় এক মাসের প্রিন্সিপাল, উনি আগে চলে আসছে, আসার সময় বাড়িতে গরু গোশত নিয়ে আসছে কোরবানির সময়। আমি গেলাম দেখা করতে, মানে কি করতেছে গরু গোশত বানাইছে, ওই আমি গেলাম দেখতে, এক পাতিল পানি দিয়ে বসে দিচ্ছে শুরুতেই। আসলে কি করবেন চিন্তা হবে না, বুঝতে কি হবে না, সেটা হবে না। তুমি বলো পানি তো দেওয়াই লাগবে, শুরুতেই সমস্যা তো বুঝে আসছে। যদি গোস্তের মধ্যে পানি আগে দিলে গোস্তের স্বাদ নষ্ট হয় এবং গোস্ত সিদ্ধ হয় না, হয় না, সময় লাগে, মানে অনেক সময় বেশি লাগবে, মজা নষ্ট হয়ে যাবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, তাহলে আপনি যদি আল্লাহর ডিসিশন যেটা আগে আগে কি ইমান বিল গায়ব, তারপরে ইকামাতুস সালাত, তারপরে কি ইনফাক, আপনি যদি উল্টায় ফেলেন তাহলে সত্যিকারের মুমিন হওয়া মুত্তাকি হওয়া যাবে না। কয়টা বোঝা গেছে? এখানে লক্ষণীয় হচ্ছে, খেয়াল করে দেখেন যে সালাতের বিষয়ে আরেকটা আয়াত আছে, সালাত এবং এই পুরো বিষয়ে একটা আয়াত আছে, সে আয়াতটা সূরা বাইয়িনা দিয়ে একটা বলি, তো শেষ করব, আজকে সময় বেশি আছে, আজকে আমাদের তারাবি হয় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ তারাবি শেষ, আমাদের এখন ভিতরে বাকি আছে ইনশাআল্লাহ, আমি বেশি সময় দেব না। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত গতকাল একটু আলোচনা করেছিলাম যে এটা আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বেশি কি করে, ক্লিয়ার করে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন, এর আগে একটা আয়াত পড়েছিল দারিয়াতে, যে একটা আমাদের অনেকেরই মুখস্থ। মানুষ কেন সৃষ্টি করা হয়েছে? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বুঝাচ্ছে যে আমি জিন এবং ইনসানকে আর কোনো কারণে সৃষ্টি করিনি। কি কারণে সৃষ্টি করেছি? কেবল আমাদের ইবাদত করার জন্য, আর কারো ইবাদত করার জন্য না। এটা একটা ব্যাখ্যা, এটা আনতে পারে 5 নম্বরটা, এটা বেশি স্পষ্ট, মানে একটু ব্যাখ্যা তাফসীর কোরআন এবং কোরআন। সূরা বাইয়িনার 5 আয়াতে বলা হচ্ছে ওমা উমিরু, এর অর্থ কি? তাদেরকে আর কোনো আদেশ করা হয়নি ইল্লা কেবলই আর ইয়াবুদু, তারা কি করবে? মানে ইয়াবুদুল্লাহ, কারে ইবাদত করবে? আল্লাহ করবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র আল্লাহ ইবাদত করার জন্য, অন্য কিছু করার জন্য না। ইবাদত যদি আপনি ইবাদত যেগুলো মুবাহ কাজ নিয়ম করে, সেগুলো কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। আপনি খাচ্ছেন, যে এনার্জি হবে আল্লাহর ইবাদত করবেন, এই নিয়তে খেলে সেটা কি হয়ে যাবে? ইবাদত। ঘুম, এক্সারসাইজ সব কিছু কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ওই অর্থে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে আর কোনো আদেশ করা হয়, কি আদেশ করা হয়েছে? কেবলমাত্র একমাত্র সত্য ইলা আল্লাহর ইবাদত করার জন্য, মুখলিসিনা লাহু-দ্দীন, আসলে মুখলিসিনা আদ-দীনা লাহু, মুখলিসিনা আদ-দীনা লাহু, বাক্যের প্যাটার্নটা এরকম আরবিটা, কিন্তু আল্লাহ অন্যভাবে বলছেন। কিভাবে বলছেন? মুখলিসিনা লাহু-দ্দীন, একনিষ্ঠ করা অবস্থায়, আদ-দীন তার ইবাদতকে, তার আকীদাকে, লাহু কার জন্য? আল্লাহর জন্য, আর কারোর জন্য না। আর কারোর জন্য কেন নয়? যদি আগেরটা পরে আসছে, পরেরটা আগে আসছে, জন্য বুঝে আসছে। তাহলে ইবাদত করতে বলা হয়েছে, এমন অবস্থায় ব্যক্তি কি করবে? তার আকীদা এবং তার আমল সবটাই কার জন্য করবে? আল্লাহর জন্য করবে, আর কারোর জন্য করবে না। প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে হুনাফা, হানিফ। হানিফ অর্থ হচ্ছে সত্যের প্রতি ঝোঁক থাকা, অনুরাগ থাকা। এবং তোরা সব দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ইখলাস, আরটা হচ্ছে কি? মুখলিস, আরটা কি? হানিফ। হানিফ অর্থ কি? যে আমরা সালাত পড়ছি, সালাত আগ্রহ নিয়ে পড়তে হবে, সিয়াম পালন করছি আগ্রহ নিয়ে করতে হবে, বুঝে আসছে? তাহলে দুইটা কন্ডিশন ইবাদত করার সময়, একটা হচ্ছে ইখলাস থাকতে হবে, আরটা হচ্ছে একটা অতিরিক্ত এক্সট্রা কেয়ার বা ভালোবাসা থাকতে হবে। এমন তো অবস্থায় ইবাদত করার জন্য বলা হয়েছে, আর কোনো অবস্থায় না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু-দ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, এখানে আবার আসছে। যদি ইবাদতের মধ্যে সালাত যাকাত আছে, আবারও সালাত যাকাত করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, কারণ এটা গুরুত্বপূর্ণ এর জন্য। সূরা বাকারার মধ্যে এখানে পাবেন ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখানে বলা হচ্ছে হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা, এটাই বলতে কোনটা? তাওহীদ, সালাত, ইখলাস, হানিফ, সালাত, যাকাত,
এটা হচ্ছে এগুলো হচ্ছে ওয়াদালিকা দীনুল কাইয়িমা মানে দালিকা এগুলা দিন মানে কি দিন অর্থ কি ইসলাম দিন অর্থ ইসলাম কি অর্থ জীবন ব্যবস্থা আসলে ওয়াদালিকা দীনু আল উম্মতি আল কাইয়িমাতি এটা ওয়ার্ড উজ্জ্বল তাফসীরে তাফসীর কারকদের মত অনুযায়ী তাহরিফ তানজির তাফসীর যেভাবে আসছে ওয়াদালিকা দীনু আল উম্মতি আল কাইয়িমা যারা গ্রামার বুঝেন বুঝবে এটা মানে ওয়াদালিকা এগুলো হচ্ছে দিন দিন জীবন ব্যবস্থা বা ঈমান এবং আমল আল মিল্লাহ মানে কি জাতি আল কাইয়িম অর্থ কি এমন জাতি কাইয়িম শব্দের অর্থ হচ্ছে যারা নিজেরা ঠিক আছে অন্যকে ঠিক করতে পারে ভালো করে খেয়াল করবেন আপনার যদি আকীদা ঠিক হয় আমল ঠিক হয় আপনার মধ্যে আপনি মুখলেস হন আপনি হানিফ হন তাহলে এগুলা যদি আপনি প্র্যাকটিস করেন আপনি কি হয়ে যাবেন ওই মিল্লাতের অন্তর্ভুক্ত হবেন ওই জাতির অন্তর্ভুক্ত হবেন যারা নিজেরা কি ঠিক এবং সে অন্যকে ঠিক করে তাহলে আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন নিজেরা সোজা হওয়ার জন্য অন্যকে সোজা করার জন্য নিজেরা ভালো হওয়ার জন্য অন্যকে ভালো করার জন্য নিজেরা ঠিক হওয়ার জন্য অন্যকে ঠিক করার জন্য এটা একটা প্রমাণ আছে সূরা ফাতিহার মধ্যে বুঝে আসছে খালাস সময় কম ইনশাআল্লাহ পড়ায় বলবো তাহলে এখানে তিনটা ব্যাখ্যা ছিল এর মধ্যে একটা হচ্ছে কি ওয়াজালিকা দীনু আল মিল্লাতি কাইয়িমা আরেকটা হচ্ছে ওয়াজালিকা দীনু আল কুতুবিল কাইয়িমা খুব ভালো করে বুঝেন মানে ওয়াজালিকা এগুলা দিন দিন জীবন ব্যবস্থা আল কুতুব কিতাব আল কাইয়িমা যে কিতাব নিজে ঠিক অন্যকে ঠিক করে তাহলে এই জাতির যে কিতাব কোরআন সেই কোরআন নিজেও ঠিক অন্যকে সে ঠিক করে এই জাতির এমন যে নিজেও ঠিক অন্যকে ঠিক করে বুঝা আসছে ওয়াদালিকা দীনু আল কাইয়িমা তাহলে দীনুল কাইয়িমা কোনগুলো ঈমান আমল ঈমান আমল কি আমল ঈমান এবং আমল কথা সূরা ফাতিহায় হয়েছে ঠিক না আমি আবার সামাই করছি সূরা ফাতিহা প্রথম তিন আয়াতে কি দিয়েছে তাওহীদুল ইহাতুল রুবুবিয়াত আসমা ওয়া সিফাত আর চতুর্থ আয়াতে ইবাদত চতুর্থ আয়াতে কি ইবাদত পঞ্চম আয়াতে কি আল্লাহর কাছে দোয়া ইহদিনা হিদায়াত চাওয়া ষষ্ঠ আয়াতে কি হিদায়াত প্রাপ্তদের পরিচয় সপ্তম আয়াতে কি যারা হিদায়াত পায়নি তাদের পরিচয় হ্যাঁ যারা হিদায়াত পায়নি তাদের পরিচয় আপনি যে কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ উল্টা দিক থেকে মানে যদি লা ইলাহা মানবো না কাদেরকে যারা জানে কিন্তু মানে না যারা জানে ওরা মানেও না তাদেরকে মানবো না মানবো কাকে আল্লাহকে এবং পুরুষোত্তম কাকে আল্লাহ ওয়ালাদেরকে যারা জানে এবং মানে তাহলে এখানে সূরা ফাতিহা তেলাওয়াত সহি করা কি ফরজ ফরজ বাবা ফরজ বুঝা কি ফরজ ওয়াজিব যে এখানে সূরা ফাতিহা তেলাওয়াত আমরা কেন সহি করব যাতে তেলাওয়াত করতে গিয়ে ভুল না করি অর্থে ভুল না হয় তাহলে বুঝা কি ফরজ আমল করা কি সুন্নাত না নফল না ওয়াজিব না ফরজ ফরজ বুঝাস তাহলে যে জিনিস তেলাওয়াত করা সহি করা ফরজ সেটা বুঝাও ফরজ সেটা আমল করাও কি ফরজ সেই কথা এখানে আপনার ফতোয়া আছে এখানে যে আপনি যতটুকু সালাতের মধ্যে পড়বেন এতটুকু ফরজে আইন বুঝাটা এতটুকু বুঝা কি ফরজে আইন আমি ওদেরকে দেখাবো ইনশাআল্লাহ এতটুকু বুঝা কি ফরজে আইন আর এর বাইরে যা আছে সেটা ফরজে কিফায়া বুঝাচ্ছেন আল্লাহ আমাদেরকে কোরআনকে আমাদের প্রথম পদে যেভাবে বুঝছেন সাহাবীগণ চিন্তা করছেন আমল করছেন আমি কোরআনকে লিখেছিলেন আমাদের সে বুঝার চিন্তা করার আমল করার আমি লেগে থাকার তৌফিক দেন আমিন।